আমার খবর। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। নানুরে রাজনৈতিক উত্তেজনা। বিজেপির বুথ সভাপতির বাড়িতে গভীর রাতে সাদা থান, রজনীগন্ধার মালা, ধূপকাঠি ও মিষ্টি রেখে যাওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতীয় জনতা পার্টির নানুর বিধানসভার কুরগ্রাম এলাকার বুথ সভাপতি রামকৃষ্ণ মণ্ডল অভিযোগ করেন, তাকে খুনের ভয় দেখাতেই এই ঘটনার উদ্দেশ্য। বিষয়টি জানিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ অনুযায়ী রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা তাঁর বাড়ির দরজার সামনে সাদা থান, রজনীগন্ধার মালা, ধূপ এবং মিষ্টি রেখে যায়, যা রাজনৈতিক মহলে ভয়ের বার্তা হিসেবেই দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে নানুর জুড়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ তোলা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি নেতৃত্বের দাবি, বিধানসভা ভোটের আগে বিজেপিকে ভয় দেখাতে বামামূলের সেই সাদা থান আতঙ্কর স্মৃতি ফিরিয়ে আনতেই এই কৌশল। আতঙ্কের পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য। আজকে বলতে কালকে রাতে আমার বাড়িতে এরকম একটা সাদা থান দিয়ে গিয়েছে, মিষ্টি প্যাকেট রয়েছে, হ্যাঁ, ওতে ধূপকাঠি এবং তবে মালা, রজনীগন্ধা ফুলের মালা, এগুলো দিয়ে গেছে। এবার কে বা কারা দিয়ে গেছে আমি ঠিক জানি না। রাতের বেলাতে দিয়ে গেছে, সকালবেলাতে মা গেট খুলে দেখতে পায় এই ব্যাপার। কতটা আতঙ্কিত আছেন? আতঙ্কে তো খানিক আছে, বাড়ির লোক খানিক আতঙ্কে আছে। হ্যাঁ, কে বা কারা করেছে জানতে পারলেন? না সেরকম কিছু জানতে পারি না কে বা কারা করেছে। কি মনে হচ্ছে, কি কারণে দিয়ে গেছে? এবার আমি বিজেপি মন্ডল সভাপতি, বিজেপি করার অপরাধে এটাই হতে পারে এজেন্ডা, তাছাড়া কিছু না। একটা কথা শোনা যাচ্ছে আপনি কিছুদিন আগে তৃণমূল লোকদের সাথে বসেছিলেন সেই সেটিং করার জন্য, এমন কি কথা না। উঠছে? এরকম সব চক্রান্ত তৃণমূলে, এসব চক্রান্ত, ভুল খবর। না, সেই সেটিং মানে জানাজানি না, হওয়াতে সেই না। ঢাকাতে কি আপনি লিস্ট খুলে দেখে নিতে পারেন। 2018 সাল থেকে আমি বিজেপি করছি, একদম টানা বিজেপিতেই আছি, সমানে বিজেপি করে গেছি, বড় বড় দায়িত্ব সামলেছি। মন্ডলে জিএস ছিলাম, এখন মন্ডলের সভাপতি। হ্যাঁ, দীর্ঘদিন কাজ করি। হয়তো কেউ বসে থাকে, কারো জ্বলন আছে, চক্রান্ত করে অনেকভাবে ফাঁসানোর চেষ্টা করে, চারিদিকে অন্য দিক দিয়ে পারে না হয়তো। তবে পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতির দাবি, নানুর এলাকায় নিজেদের রাজনৈতিক গুরুত্ব বাড়াতেও সংবাদ শিরোনামে আসতেই বিজেপি এই ধরনের ঘটনার নাটক সাজিয়ে থাকতে পারে। তার কটাক্ষ, নানুরে বিজেপির বাস্তব অবস্থা খোঁজ নিলেই সব স্পষ্ট হয়ে যাবে। দেখুন, এটা একটা হাস্যকর ব্যাপার। নানুর বিধানসভার বুকে বিজেপির কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। আর আপনি যার বাড়িতে সাদা থান বা আরো অনেক কিছু ধূপকাঠি থেকে শুরু করে দেখতে পেলাম যে কোনো মানুষ যখন মারা যায় তার বাড়িতে সেগুলো দেওয়া হয়, তো তিনি নিজেই দেখছেন, গ্রামের মানুষ দেখলো না, পাড়ার মানুষ দেখলো না। তিনি নাকি মন্ডল সভাপতি, ওই এরিয়ার নয়, ওই গ্রামের মানুষই তাকে চেনে না। সভাপতি তিনি টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন, সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি নিজেকে পরিচিতি বাড়াতে চাইছেন। লাভ হবে না। 365 দিন আমরা মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। আমি জোর গলায় বলছি, নানুর বিধানসভা মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বজায় রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।